বিশ্ব নারী দিবস উদযাপনকে কেন্দ্র করে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বিশ্বের নারী জাতির জাগরণে, উত্তরণে ও কল্যাণে নিয়োজিত গার্লস প্রাউটিস্ট শুক্রবার 11 দফা দাবিতে আগরতলায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গার্লস প্রাউটিস্টের কর্মকর্তারা বলেন সমাজে শিক্ষা, কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার দিতে হবে। নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করতে হবে। প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাদানের দায়িত্ব নারীদের উপর অর্পণ করতে হবে। নারী ধর্ষণকে নারী হত্যার সমতুল্য জ্ঞানে বিচার করে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। টিভি, ভিডিও, সিনেমা, বিজ্ঞাপনে নারী দেহের নগ্ন ছবি প্রদর্শন, অশ্লীল সাহিত্য ও যৌন উদ্দীপক অসংস্কৃতি সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। পণ ও যৌতুক প্রথা সমাজ থেকে সমূলে উচ্ছেদ করতে হবে। নারীদের আত্মরক্ষার প্রশ্নে বিদ্যালয় স্তর থেকে জুডো, ক্যারাটের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ছাড়াও পঞ্চায়েত স্তর থেকে লোকসভা পর্যন্ত নারীদের পুরুষদের সমান প্রতিনিধিত্ব করার অধিকার দিতে হবে। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে যথোপযুক্ত কর্মসূচি প্রণয়ন করতে হবে। মদ, গাঁজা সহ সব ধরনের ড্রাগ উৎপাদন, বিপণন বন্ধ করে সংশ্লিষ্টদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সমাজে সব ধরনের শোষণ রুখতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ও সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আগামীকালকে যাই হোক, আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি এই উদ্দেশ্যে। কেন এই নারী দিবস? পুরুষদের কোনো দিবস নয় কেন? যখনই কেউ বাধাপ্রাপ্ত হয় তখনই তাদের একটা আন্দোলন করে, নতুবা কেউ করে না। আরামে থাকলে তো কেউ আন্দোলন করে না। তাই সমাজের যে আপনারা দেখছেন এই বিশ্বায়নের যুগে এসেও আমরা নারীরা নির্যাতিত, অবহেলিত, অবদমিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল দাবিগুলোর মধ্যে হচ্ছে নারী সুরক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাকেন্দ্র হোক, কর্মস্থল হোক বা রাস্তাঘাটে আমরা নারীরা সুরক্ষিত নয়। তো আমরা চাই আমাদের নারীদের সুরক্ষা। তাছাড়া ওই যে ধর্ষণকে আমরা হত্যার সমতুল্য বিচার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেই, হত্যাকারীদের এই দাবি করছি। এছাড়া দেখা যাচ্ছে প্রাথমিক স্তর যেটা আছে সেখানে নারীদেরকে শিক্ষার জন্য নিয়োগ করা দরকার। এখানে নারীরা মাতৃজাতি, তাদের নারী সুলভ শিক্ষার ব্যবস্থা প্রচলন করা যায়। এরপর দেখতাম আমরা যে পঞ্চায়েত স্তর থেকে আরও যে লোকসভা হোক বা বিধানসভা হোক, সব ক্ষেত্রেই আমরা যে আসন সংখ্যা পুরুষের সমান সংখ্যা আমাদের দিতে হবে, এটা আমাদের দাবি। আগামীকাল 8ই মার্চ 1975 সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষিত করেছেন। তো আজকে আমরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে আমরা ডিএমের কাছে এসেছি। আমরা গার্লস প্রাউটিস্টের পক্ষ থেকে আজকে আমরা ডিএমের কাছে স্মারকলিপি প্রদান করব। তো সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের অরাজকতা রয়েছে, নারী জাতির যে অবক্ষয়, সেই কারণে আমরা আজকে গার্লস প্রাউটের পক্ষ থেকে ডিএমের কাছে আমরা এসেছি। সমাজে যে নারীর যে ভূমিকা রয়েছে, যেমন একটি সুন্দর পরিবার গঠনের ক্ষেত্রে যেমন নারী পুরুষের সমান অধিকার রয়েছে, তেমনি একটি পূর্ণ সমাজ গঠনের ক্ষেত্রেও নারী পুরুষের সমান অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা, যেমন পণ প্রথা, যৌতুকহীন যে দাবিগুলা রয়েছে, বা নারী নির্যাতন, নারী শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মধ্যে হচ্ছে। তারা যেন আইন প্রণয়নের মাধ্যমে তারা যেন একটা সুষ্ঠু সমাজ গঠন করতে পারে, এই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে হাজির হয়েছি আর কি।